ভরা মৌসুমেও দেশের বাজারে ইলিশের দেখা মিলছে না। যেটুকু ইলিশ পাওয়া যাচ্ছে তা যেমন আকারে ছোট তেমনি দামেও আকাশচুম্বী। জলবায়ু পরিবর্তন, নদীর নাব্য সংকট ও অবৈধ জালের ব্যবহার ইলিশের প্রজননে প্রভাব ফেলছে। কমছে ইলিশের সরবরাহ। বাঙালির প্রিয় মাছ চলে যাচ্ছে নাগালের বাইরে। প্রতিনিধিদের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। ভরা মৌসুমেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। জেলেদের অনেকটা খালি হাতেই ফিরতে হচ্ছে মাঝঘাটে। তবে আড়তদারদের অভিযোগ, চাঁদাবাজির কারণে নদীতে যাচ্ছে না জেলেরা। নৌ পুলিশ আমাদের জেলেদেরকে খুব টর্চারিং করে, ধরে বলে 5,000 দেন, 10,000 দেন। দেখা গেছে মাছের 22 দিনের অভিযান দেয় মাছের ডিম ছাড়ার জন্য, কিন্তু ডিমটা বিন্দি জালে, মশারি জাল আর খুঁটা জালে এগুলো নষ্ট করে লায়। মুন্সিগঞ্জে প্রতি বছর পদ্মা ও মেঘনা এই দুই নদী থেকে প্রায় 1000 মেট্রিক টনের মতো ইলিশ আহরণ হয়ে থাকে। বর্তমানে স্থানীয় বাজারগুলোতে পর্যাপ্ত পরিমাণে ইলিশের আমদানি না থাকায় দাম আকাশ ছোঁয়া। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, বৃষ্টির কারণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মাছ শিকার বাধাগ্রস্ত হচ্ছে। তবে বৃষ্টি কমে গেলে স্বাভাবিক হবে বাজার। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। চাঁদপুরে ইলিশ অবতরণ কেন্দ্রেও কমেছে ইলিশের যোগান। মাছের দাম বেড়েছে কেজি প্রতি 100 থেকে 150 টাকা। ব্যবসায়ীরা বলছেন, নদী কিংবা সাগরে দেখা মিলছে না ইলিশের। 1500 থেকে 2000 টাকার মধ্যে যদি এগুলো যে ইলিশ মাছ খেতে পারি আমরা সাধারণ মানুষরা, এটা হলো যে আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাপ্তির জায়গা। দামটা তো তুলনামূলক বেশি লাগতেছে। আমরা আসছি চিটাগং থেকে। এখন ভরা মৌসুমও আমরা প্রত্যাশামূলক ইলিশ না দেখার কারণে আমাদের এখানে দামটা এখনো চড়াই রয়ে গেল। বঙ্গোপসাগর ও মেঘনা নদী ঘেঁষা জেলা হয়েও ইলিশের সংকটে ভুগছেন লক্ষ্মীপুরের মানুষ। বাজারে যেটুকু ইলিশ পাওয়া যাচ্ছে তা যেমন আকারে ছোট তেমনি দামে আকাশচুম্বী। ফলে প্রিয় এই মাছটি এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।